আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ভূখণ্ড বিগত ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার ছিল। আজকে আমি যে ভূখণ্ডের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ফ্যাসিবাদী আমলে এই ভূখণ্ডের মানুষদেরকে তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এই ভূখণ্ডের গত 54 বছরে মুক্তি আসে নাই। এই ভূখণ্ডের মানুষের অনেক সম্ভাবনা থাকার পরও সঠিক নেতৃত্ব না থাকার কারণে 54 বছরে যেভাবে এই ভূখণ্ডকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার ছিল, সেই ঢেলে সাজানোর জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা দেখতে পারিনি। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। এই বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশের চাঁদাবাজের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশের টেন্ডারবাজের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশের দর্শকের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ। বাংলাদেশের এখন পর্যন্ত 4টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইনসাফকে বেছে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের যারা প্রতিনিধি তারা বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। একই সাথে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের যে হিস্সা, তাদের যে মুক্তি, তাদের যে অধিকার, সেটা আদায়ের জন্য ইনসাফের প্রতিনিধিকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, ইনসাফের যে প্রতীক, সেই প্রতীকটা কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা। এই দেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে তারা গ্রহণ করবে। তারুণ্যের প্রথম ভোট